ভাঙা গ্লাস এনে আমি বেসিনের গ্লাস তৈরি করি, ওয়েস্টেজ গ্লাস দিয়ে, ভাঙা গ্লাস দিয়ে এইগুলো আমি বেসিনের গ্লাস বানাই। এটা হইলো ভাঙা গ্লাস, এটা কাটতে হবে। ওয়েস্টেজ গ্লাস একটা মাপ দিয়ে আমি কাটতেছি, ভাঙলাম। ভাঙার পরে এটাকে মেশিনে, ওই মেশিনে যাবে, এটা মেশিনে যায় সেটা। এটা আপনার মালটায় দাঁড় মারতে হবে। দাঁড় মারার পরে আপনার ওই যে ওখানে ডিল মেশিন আছে, এরকম ডিল হবে। এরকম ডিল করার পরে তো আপনার ওখানে ফ্রেম আছে, ওখানে ওই যে ফ্রেম যে তৈরি করতেছে, ফ্রেম লাগায় তারপর পুরো কমপ্লিট কার্টুন করে পুরো কমপ্লিট মার্কেট। হ্যাঁ, বিশেষ করে বাংলাদেশের ভিতরে বলতেছি যেটা, যে বাংলাদেশে এখন ওয়েস্টেজ গ্লাস দেয় এই বেসিনের গ্লাসটা তৈরি হয়েছে। আর হ্যাঁ, আর চায়নার কথা বললে, চায়না যে অত্যাধুনিক, তারা ডিজিটাল সব কিছু তাদের ওখানে, ওরা নতুন গ্লাস দিয়ে তৈরি করতে পারে। ওয়েস্টেজ গ্লাস দিয়ে হয়তো করে কিনা সেটা আমার সঠিক জানা নাই। অর্ডার পাইলে আমি এটা বানাই, এই যেমন অর্ডার আছে এটা এই যে বানাই রাখতেছি। এমনি যে যারা নাকি এটা নিয়ে ফিটিং করবে, ফিটিং করে যারা মার্কেটে বিক্রি করবে তারাই আমরা। বাংলাদেশের 64টা জেলা না 65টা জেলা, ঠিক আছে, সব জেলায় এই মাল যায়। আমার এইরকম আমার মতো কারখানা, অনেক কারখানা আছে। আমার মালগুলো আমি তো সরাসরি এটা দিতেছি না, এটা তো যাইতেছে আর একটা কারখানার মাধ্যমে যাইতেছে। কারখানার মাধ্যমে যারা যায় তারা ফিডিং করে, তো তারা কোথায় দিতেছে বিশেষ করে তারাই বলতে পারবে এটা। বিশেষ করে আপনার এই যে অ্যাপার্টমেন্টগুলো আছে, যে হ্যাঁ অ্যাপার্টমেন্টগুলো আছে, যে ওখানে এইগুলো তৈরি হয়, বড় বড় অ্যাপার্টমেন্টগুলো তৈরি হইতেছে না, দেখা যায় যে হ্যাঁ 15 তলা 20 তলা 10 তলা বিল্ডিংগুলো হইতেছে, যে একটা ফ্লোরে হয়তো 4টা রুমও থাকতে পারে। তো 4টা বেসিন লাগালে 4টা গ্লাসের প্রয়োজন পড়ে, যে 10 তলা বিল্ডিংয়ে তো অনেকগুলো গ্লাস লাগে। হ্যাঁ, এটা হলো সাদা আছে, ব্লু আছে, নীল আছে, মানে সব ধরনের গ্লাস আছে, কালো আছে, সবই আছে। এখানে হইতেছে আপনার এই যে যারা নাকি ভাঙ্গা গ্লাসগুলা প্রায় সংগ্রহ করে, ওরা ওদের দোকান আছে, ওরা ওখানে রাইখে দিতেছে সাইজ বাই সাইজ, যেভাবে কালা আছে, সাদা আছে, তারপর আপনার ব্লু আছে, নানান ধরনের কালার আছে, তো রাইখে দিচ্ছে। যার যেটা প্রয়োজন লাগতেছে ওইটাই সে তার কাছ থেকে নিয়ে সংগ্রহ করে মালগুলো তৈরি করতেছে। ডিজাইন বলতে এখন আগে যে ডিজাইনগুলো ছিল গ্লাসের ভিতরে, যে অনেক ডিজাইন ছিল, ওই গ্লাস এখন আর ডিজাইন হয় না। বিশেষ করে এইগুলাই স্কোয়ার বলে তো এটা, তো স্কোয়ার এইগুলাই বেশিরভাগ এইগুলাই হইতেছে না। দেখা যাইতেছে আপনি একটা শোকেসের গ্লাস লাগে, শোকেসের গ্লাস লাগাইতেছে, ফাইটে গেছে, ওরা ওখানে রাইখে দিতেছে, বা কেউ যাইতেছে তার কাছে বিক্রি করে ফেলতেছে। বিক্রি করার পরে যেমন এই যে পাতলা গ্লাসটা, এটা কিন্তু শোকেসের গ্লাস, তো এটা আইনা সেরে আমাদের কাছে বিক্রি করতেছে। আমরা আবার এইভাবে করে ডিল করে এইভাবে বিক্রি করি। আপনার বিশেষ করে এই 10 mm বেশি চলে, 8 mm চলে, সবই চলে, সব মানে কোনো কিছু নেই, সবই চলতেছে। এটা যদি যায় 50টা, ওইটা যাইব 20টা, মানে সবই অ্যাভারেজ একটাই। প্রথম কাটিং করতে হয়, তারপরে আপনার ওই মেশিনে আপনার এটা করতে হয়, আপনার গ্যানিং মারতে হয়, তারপরে আপনার ওই ডেল মেশিন আছে ওখানে ছিদ্র করতে হয়, ছিদ্র করার পরে ফিডিংয়ে যাইতেছে। হ্যাঁ, ফিডিংয়ে যায় সেরে ওরা আবার কার্টন করতেছে, বা তারপরে মার্কেটে সাপ্লাই দিতেছে। অনেকে যে আপনারা দেখেন যে বাসা বাড়ি বেসিনের আপনার যে টি টেবিলগুলো আছে, ডাইনিং টেবিল আছে, যে অনেক সময় একাও ভেঙে যায়, তো ওখানে ওরা কাজে লাগাইতে পারতেছে না। হ্যাঁ, বাচ্চা কাছে তো অবশ্যই ভাঙবে, কারণ এগুলো তো ভাঙবে, বিশেষ করে বাচ্চা কাছে। তো ওরা ওখানে রাইখে দেওয়ার পরে এগুলো সংগ্রহ করার পরে আমাদের এখানে আসার পরে আমরা এগুলো তৈরি করি, এই বেসিনের গ্লাসটা তৈরি করি।